নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদন আমরা আবারও সেই রাজনৈতিক প্রতিবেদনে চোখ রাখবো, ভোটের হাওয়ায়। আজকের এই প্রতিবেদনে আমরা প্রতিভাত করব যে বিষয়টা অনেকেরই নজর এড়িয়ে গেছে, সেই বিষয়টাতেই আমরা একটুখানি আলোকপাত করার চেষ্টা করব আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার পরিবর্তন ডাক দিয়ে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রচারে এসে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝড় তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঝড় তুলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এইবারের লড়াইকে বিজেপি মনে করছে পরিবর্তনের লড়াই হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে একটুখানি প্রার্থী তালিকার দিকে নজর দিন। প্রায় বেশ কয়েক দফায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আমরা জানি দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং এবার এই প্রার্থী তালিকায় যদি আমরা নিবিড়ভাবে নজর রাখি তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। সেই বিষয় নিয়ে বলতেই আজকের এই প্রতিবেদনটা। তবে তার আগে বলি যে শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, এবং 4% ভোট বিজেপির দিকে এগিয়ে আনতে পারলেই এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চলেছে, এমন দাবি ভারতীয় জনতা পার্টি করেছে। কিন্তু এমন পরিস্থিতিতে এবার কি দলের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় একেবারে ব্রাত্য হয়ে গেল? ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা কিন্তু সে কথাই বলছে ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী তালিকা। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন মুখ, কোথাও নতুন মুখ, কোথাও আদি মুখ, অথচ একজনও সংখ্যালঘু প্রার্থী এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকায় নেই। অর্থাৎ সম্পূর্ণ হিন্দুত্ববাদের লাইনকে গুরুত্ব দিতে গিয়ে এবার বঙ্গ বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেলেন না কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। গতবারের নির্বাচনেও ছিল, কিন্তু এবারের নির্বাচনে কোনো সংখ্যালঘু প্রতিনিধির জায়গা হলো না। মাহফুজা খাতুন তিনি যেমন রয়েছেন কাসেম আলীর মতো সংখ্যালঘু মুখ, অথচ মাহফুজা খাতুনেরও জায়গা হয়নি, কাসিম আলেরও জায়গা হয়নি। ফলে সব মিলিয়ে তারা ব্রাত্যই থেকে গেছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন সংখ্যালঘু মুখ ভারতীয় জনতা পার্টিতে ছিল যারা নির্বাচনে প্রার্থী হওয়ার মতো। এমনিতেই মাহফুজা খাতুন ভালো বক্তব্য রাখেন। মাহফুজা খাতুন তার সাংগঠনিক ক্ষমতা ভালো রয়েছে, কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে মাহফুজার নাম কোথাও নেই। কাসেম আলী যিনি আরেকজন বিজেপির সংখ্যালঘু মুখ, ভালো লড়াই করেন, কিন্তু এবারও 2026-এর বিধানসভা নির্বাচনে কাসেম আলীর নাম নেই। এছাড়াও নাম নেই আরও অনেক নেতা, আলী হোসেন তারও নাম নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মধ্যে যারা সংখ্যালঘু নেতারা রয়েছেন তারা কি স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছেন? এই যে এবারে একটা সংখ্যালঘু নামকে জায়গা দেওয়া হলো না। বঙ্গ বিজেপির রেকমেন্ডেশনে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, বিজেপির দিল্লির নেতৃত্বের কাছে একটা সিঙ্গেল নামও কি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের থেকে পাঠানো হয়নি? বিজেপি কি তার অবস্থান স্পষ্ট করে দিতে চাইছে? তাহলে যে সমস্ত সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টি করছেন তারা কি দলের মধ্যে ব্রাত্যই থেকে যাবেন, নাকি তাদেরকেও কোনো একবার অন্তত নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হবে? এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা শুরু হয়েছে, জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভারতীয় জনতা পার্টি তারা নিজেদের মতো করে এবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বহু কেন্দ্রে এক একজন 5-6 জন করে দাবিদার ছিলেন। আবার কোথাও কোথাও সিটিং বিধায়ক তারা কিন্তু সিট পাননি, এবার নির্বাচনের টিকিট পাননি, যেমন ধরুন মিহির গোস্বামী। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা কিন্তু এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে সেভাবে টিকিট পাননি। ফলে একটা সংখ্যালঘু মুখকেও এবার ভারতীয় জনতা পার্টি তাদের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রার্থী হওয়ার সুযোগ দেয়। ফলে এবারে নির্বাচনে একটা লাইন খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। দলের সাংগঠনিক রিপোর্ট বলছে 170 থেকে 180টা আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে, এমনটাই দলের সাংগঠনিক সূত্রে খবর। আর সেটা পেলেই তারা মনে করছেন এমনিতেই বিজেপির সরকার হবে। কিন্তু
লড়াইটা কি এতটাই সহজ, নাকি কোনো কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে ভারতীয় জনতা পার্টি? দলের সাংগঠনিক ভিত্তি, দলের বুথ স্তর, দলের জেলা স্তর, এগুলো একেবারে প্রস্তুত তো? নির্বাচনী স্ট্র্যাটেজি একেবারে রেডি তো? ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু এবারে একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, এবারের লড়াইটা হিন্দুদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, এবারের লড়াইটা নিজেদেরকে সনাতনী প্রমাণ করার লড়াই। ফলে এই লড়াই ভারতীয় জনতা পার্টি উত্তীর্ণ হতে পারে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন বিজেপির প্রার্থী তালিকায় একটাও সংখ্যালঘু মুখ না থাকা সেটা কি সত্যিই সঠিক সিদ্ধান্ত, নাকি একটা দুটো সংখ্যালঘু মুখ রেখে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে যেতে পারত ভারতীয় জনতা পার্টি? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপনারা শুধু জানাবেন যে এই স্টেপ বিজেপি ঠিক নিল কিনা, নাকি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। যদি কেন মনে করছেন সেটাও কিন্তু আপনারা আপনাদের প্রতিবেদনের এই তলায় যে কমেন্ট বক্স রয়েছে সেখানে প্রতিভাত করুন। আপাতত এই প্রতিবেদন এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।